আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভ্রান্ত মুসলমানদের এবং ভ্রান্ত হিন্দুদের মাঝে বিশেষ যেখানে মিল রয়েছে সেই জায়গাটি হলো হিন্দুদের মাঝে বাবা ছাড়া অনেকগুলি মা রয়েছে। এগুলি তাদের কাল্পনিক দেবদেবী, যেমন মা দুর্গা বলেন, মা কালী বলেন, মা সরস্বতী বলেন বা ভগবতী মা বলেন। এই ধরনের মায়ের সিরিয়াল অনেক লম্বা রয়েছে হিন্দু সমাজের মধ্যে। এদের এই মায়েদের ফিরিস্তি অনেক লম্বা, কিন্তু এখানে বাবা নেই। আর ভ্রান্ত মুসলমান সমাজের মাঝে এক ধরনের মুসলমান, তারা মা ছাড়া তাদের কাছে রয়েছে বাবাদের ফিরিস্তি, বাবাদের সূচি রয়েছে। কেউ খাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ পীর বাবা, কেউ পাগলা বাবা, কেউ জট বাবা। এই ধরনের বাবাদের ফিরিস্তি রয়েছে। হিন্দু সমাজে মায়েদের ফিরিস্তি আর মুসলমান সমাজে বাবাদের ফিরিস্তি। উভয় সমাজ, হিন্দু হোক অথবা মুসলমান, তারা তাদের মায়েদের ব্যাপারে মতবাদ রাখছেন যে এই মাগুলি তাদের পরকালে নাজাতের ব্যবস্থা করবেন। আর মুসলমান সমাজের লোকেরা তাদের বাবাদের ব্যাপারে ধারণা করছেন যে এই বাবারা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো নাজাত দাতা হিসেবে হিন্দুরা যেমন তাদের মায়েদের ব্যাপারে ধারণা করেন, মুসলমান সমাজ যারা ভ্রান্ত তারা তাদের বাবাদের নিয়ে একই তাদের আশা এবং এই মতবাদ। কোরআনের ভিতরে ৩৯ নম্বর সূরা জুমার এই ৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এদের গোমর ফাঁক করে দিয়েছেন। এদের কাছে যখন আপনি জিজ্ঞেস করবেন এরা যে মতবাদটি ইস্টাবলিশ করতে চাচ্ছে সেটি হলো ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা যেন পরকালে আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য নাজাত দাতা হিসেবে বা আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসেবে বা তার নৈকট্য লাভের জন্য যেন আমাদের জুড়ে দেন। এটি হচ্ছে এদের হিন্দু সমাজের এবং মুসলমান সমাজের মতবাদ। কিন্তু কিয়ামতের মাঠে 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এখন এই ভ্রান্ত মুসলমান এবং হিন্দু এদেরকে চিন্তা করে দেখার দরকার যে রাসূল তো একটি কথাই বলছেন যে এরা কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল, আর এরা বাবাদেরকে ধরে আছে, ওরা মায়েদেরকে ধরে আছে। এমত অবস্থায় এগুলি সবই কাল্পনিক। আর এগুলির পিছনে যে রাসূলের আসল যে সুপারিশ তা থেকে মাহরুম থাকতে হবে। এটি হচ্ছে কোরআনের ফয়সালা।